এভারকেয়ার হাসপাতালের সামনে ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। জি, তার সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের যে হসপিটালগুলোতে তাকে কেস সামারি তার পরিবার পাঠিয়েছে এবং ওই হসপিটালের সাথে হয়তো কথা বলে হসপিটাল অ্যাকসেপ্ট করতে পারে, তার পরিবার সিদ্ধান্ত নেবে তখন যে আসলে কোন হসপিটালে তাকে নেওয়া যেতে পারে। তবে এটা তার পরিবারের সিদ্ধান্তটা চূড়ান্ত বলে আমরা মনে করি। ওই হসপিটালে এখনও ওইভাবে রেসপন্স করা নাই। কেস সামারি অ্যানালাইসিস ওরা হয়তো করছে, তার পরিবার অফিসিয়ালি তাকে বাইরে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দিবে। আমরা তার পরিবারের কথার জন্য আমরা অপেক্ষা করে থাকবো বলে আমরা মনে করি। জি, হাদি ভাইয়ের বুলেটটা রাইট সাইড দিয়ে ঢুকে গিয়ে বাম সাইড দিয়ে বের হয়ে গেছে, টেম্পোরাল রিজন দিয়ে। বুলেটের ফ্রেগমেন্ট আমরা একটা কাভার শেল সেটা পেয়েছি অপারেশনের সময়, এবং একটা অংশ তার ব্রেন স্টেমের মধ্যে রয়ে গিয়েছে এবং সেটা খুব বেশি বুলেট ফ্রেগমেন্ট হয়ে একটা অংশ বাইরে গিয়েছে এবং একটা অংশ ব্রেন স্টেমে রয়ে গেছে, এবং একটা শেল বুলেটের কাভার আমরা অপারেশনের সময় বের করতে পেরেছি। যে তার কনজারভেটিভ ম্যানেজমেন্ট চলছে, তার ব্রেনে যে ইডেমা আছে, চাপ আছে, সেগুলোর জন্য মেডিকেল যে ম্যানেজমেন্ট পসিবল, এটা যে কোনো বিশ্বের সাথে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড তার চিকিৎসাটাই চলছে। তো সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে চলছে এবং ফার্দার কোনো সার্জারি লাগবে না বলে আমরা মনে করি। তারপরে যদি বোর্ড মনে করে যে না নেক্সট কোনো প্রসিডিউরে যেতে হবে, তাহলে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সেই প্রসিডিউরে যা পসিবল হবে। জিসিএস তার এখনও 3, E1 VT M1 আমরা মেডিকেলের ভাষায় বলি। তো জিসিএস যেরকম অপারেশনের আগে ছিল, অপারেশনের সময় যেরকম ছিল, ঠিক এখনও ওই পর্যায়ে আছে। মাথায় গুলি থাকার যে বিষয়টা, এটা যদি একটু ক্লিয়ার করতে, মানে এখনো গুলির একটা অংশ আছে। জি, মাথায় যে গুলিটা ফ্রেগমেন্ট হয়ে ভাগ হয়ে একটা অংশ বের হয়ে চলে গিয়েছে, আর অল্প ছোট একটা অংশ ব্রেন স্টেমে রয়ে গিয়েছে, এবং একটা গুলির কাভারিং আমরা অপারেশনের সময় বের করতে পেরেছি। জি জি, স্প্লিন একটা গুলি, সেটা হয়তো ভিতরে ঢোকার পরে ফ্রেগমেন্ট হয়ে যায়, ফ্রেগমেন্টের একটা ছোট অংশ সেটা ব্রেন স্টেমে রয়ে গিয়েছে। আসলে আমরা রিস্ক বেনিফিট চিন্তা করি। যে জায়গায় গুলিটা আটকায় আছে সেটা খুবই ডিপ সিটেড, এবং ওইখানে একদম ব্রেনের যে রক্তনালীগুলো আছে, ঠিক রক্তনালীর সামনে অনেকগুলো রক্তনালী সেখানে একসাথে সার্কেল অফ উইলিস বলি আমরা, সেখানে আটকায় আছে। তো আমরা মনে করি যে ব্রেনের যে আমরা অপারেশনটা করেছি, মূলত ব্রেনটাকে স্পেস দেওয়ার জন্য অপারেশনটা করেছি। মাথার হাড্ডির যে খুলিটা এই বাম পাশের খুলিটা আমরা কেটে ব্রেনকে একটা স্পেস দিয়েছি। এই যে ব্রেনে ইডেমার কারণে সোয়েলিং হচ্ছে, ব্রেন তো একটা শক্ত কাভারিং বোনের মধ্যে ফিক্স থাকে, যদি স্পেস না পায় তখন ব্রেনের বিভিন্ন অন্যান্য অঙ্গগুলোকে চাপ দেয়। ওই স্পেস ক্রিয়েট করার জন্য মূলত বাম পাশের হাড্ডিটাকে খুলে দেওয়া হয়েছে, একটা স্পেস ক্রিয়েট হচ্ছে, ব্রেনটা এক্সপান্ড করতে পারছে। আসলে ব্রেনের গিয়ে রক্ত বা বুলেট নিয়ে আসার জন্য মূলত অপারেশন করা হয় না, ব্রেনকে স্পেস দেওয়ার জন্য মূলত অপারেশনটা করা হয়েছে। জি, তার কার্ডিয়াক অ্যারেস্ট যখন আমরা প্রথমে ওসাইকে রিসিভ করি, তখন প্রায় 2:20 বা 2:30 মতো বাজে, তখনই সে কার্ডিয়াক অ্যারেস্ট হিসেবে আমাদের এখানে আসে। তখন তাকে 5 সাইকেল সিপিআর দেওয়া হয়, এবং সিপিআর দেওয়ার পরে তখন আবার সে কামব্যাক করে, এবং তারপর থেকেই সে নরেড্রেনাল ওষুধের সাপোর্টে সে লাইফ কন্টিনিউ করছে, তার হার্টবিটটা কন্টিনিউ করছে। এখনও নরেড চলছে, তবে প্রথমে শুরুতে যেরকম নরেড বেশি মাত্রায় পাচ্ছিল, এখন সেটা কমিয়ে আসছে এবং অল্প পরিমাণ নরেডে সে রেসপন্স করছে, এবং তার পালস এবং বিপি এখন পর্যন্ত স্টেবল আছে।